মানুষের গল্প নয়, এটা শুধুমাত্র অনন্তলাল সিংহের গল্প নয়। এই গল্পটা হচ্ছে একটা প্রশ্নের, সেই প্রশ্নের উত্তর আজও আমরা খুঁজে বেড়াচ্ছি। আমাদের যতগুলো উৎসব থাকে, জিদ্দার মুভি আসলে আমাদের সব থেকে বড় উৎসব। One, two, three, four. বাধা আসলে আসবে তো বুঝারবো না কেউ আশা। স্বাধীনতা সংগ্রামীরা একটা বিতর্ক, মানে একটা সময়, একটা ইতিহাস। তো সেই আমাদের প্রথম থেকে আমাদের প্ল্যানিং ছিল সেই বিতর্ক, সেই ইতিহাসটাকে আমরা পর্দায় কতটা বলতে পারবো। এবং সূর্য সেনের সময় জেলে ছিল। ছোটবেলা থেকে হিস্ট্রি আমার খুব ফেভারিট সাবজেক্ট, এবং হিস্ট্রিতে যাদেরকে নিয়ে পড়েছি তাদেরকে সিনেমায় দেখতে চেয়েছি। 6 বছর বাদে আমার স্ট্রাগলিং টাইমের বন্ধু জিতের সঙ্গে আবার পাঠ করতে পেরেছি। আজকে ফ্রেন্ডশিপ ডে, আজকে সেই দিনটার কথা মনে পড়ছে, শান্তি শুটিং এর সেই প্রথম দিন, যেটা আমি বুঝতে পারছি ফোনগুলো সকলের হাতে, ওই জন্যই কি তালির আওয়াজগুলো একটু কম। হ্যাঁ, যাদের হাতেও 3, 4, 5 একটু জোরে, 6, যাদের হাতে ফোন 7, yes, well done। আচ্ছা, একটা চ্যালেঞ্জ হবে, প্রথমত একটা চ্যালেঞ্জ হবে, দেখি এখানে কারা জেতে, মায়েরা, মেয়েরা নাকি ছেলেরা? কারা বলবে? মেয়েরা বলবে, কেউ বলে বিপ্লবী। আচ্ছা, ওকে, রেডি, 1, 2, 3। কেউ বলে কেউ বলে মেয়েরা, কেউ বলে টাকা। তোমরা কাকে বলছি, ছেলেদেরকে? না 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 না, জোকস অ্যাপার্ট। এখানে তাহলে আমার একটা কোশ্চেন, কারো মনে এরকম কোশ্চেন ওঠেনি? একটা মানুষ কি করে এর প্রথমে এসে আমাকে বলে, আচ্ছা জিদ্দার যে মুভিটা আছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, একটা মানুষ বিপ্লবী আবার ডাকাত কি করে হতে পারে? কারো মানে কোশ্চেন আছে কি এটা? আপনাদের সবার জন্য, আমাদের জন্য, যে মুভির যারা কাজ করেছে, যারা হেল্প করেছে। আমরা জিম ক্লাব কালীঘাট থেকে। কেমন লাগছে আজকে এখানে এসে? জিদ্দা কিছুক্ষণ পরে এখানে আসবে। এটা আমাদের সব থেকে বড় উৎসব। আমাদের যতগুলো উৎসব থাকে, জিদ্দার মুভি আসলে আমাদের সব থেকে বড় উৎসব মেনে আমরা মানাই এগুলো। আর আজকে এই মুভিটা এসছে বলে আমরা খুবই খুশি। সেই জন্য আমরা অনন্ত সিং হয়ে আমি নিজেই তৈরি হয়ে এসেছি। সেই জন্য দাদার জন্য আমরা কিছু করতে পারি। আমরা দাদার ডাইহার্ট ফ্যান। জিদ্দা আছে বলে আজ আমরা খুব খুশি হয়ে আমরা এইসব জিনিস করার জন্য আমরা খুব খুশি থাকি। তো বলো, শিরায় রক্ত, শিরায় রক্ত, জিদ্দার ভক্ত অলওয়েজ। দেখা হচ্ছে 14 আগস্ট সিনেমা হলে। একদম সিনেমা হলে সবাই এসে মুভিটা দেখো, মুভিটা খুব দারুণ হবে। আর নিজের মা, বোন, ভাই, ফ্যামিলি সবাইকে নিয়ে যেতে পারো। মুভিটা খুব দারুণ হবে, মুভিটা দেখার মতো হবে, হিস্টোরিক মুভি থাকবে এটা। প্লিজ সবাই এসে দেখুন। বন্দে মাতরম। ছবির এই গানটা আমি এর আগে অ্যানাউন্স করিনি, কিন্তু একটা গান অলরেডি আমরা দেখে নিলাম। এবার যে টিজারের কথা বলছিলাম, সেই টিজারটা প্রস্তুত রয়েছে। সো লেটস প্লে দ্য টিজার নাও। আমাকে প্রথমত আমরা যখন সারেগামা শুটিং করতে করতে হঠাৎ শান্তনুদা বললেন যে একটি গান গাইতে হবে তোকে, বলছি কি ছবি এই আমি তো বম্বে চলে যাবো, কলকাতায় তুই গানটা রেকর্ড করে দিস, করে আমাকে পাঠিয়ে দিস, আমরা জুম কলে কিংবা কোনোভাবে একটা কানেক্ট করে আমরা রেকর্ডিংটা করে নিই। তারপরে আমাকে সেদিন রাত্রে শুটিং চলছে, তখন আমাকে আবার ফোন করে বলে, না বুঝলি কলকাতায় করবো না, তোকে বম্বে আসতে হবে, এটা সামনেই তোকে রেকর্ড করতে হবে, এটা কোনো অন্য রকমের গান, যেরকম গান আমরা করে থাকি এটা সেরকম নয়। যে একটা বাংলার ইতিহাস নিয়ে বই আসি দিচ্ছে, আমরা বই কই, মুভি আসি দিচ্ছে। Thank you.
সবাই অপেক্ষায় রয়েছে পিকচার জিনা একটু এগিয়ে জঙ্গলে হায়না শিয়ালদের তাই এই সিংহকেই ফিরে আসতে হলো। আজ ঐতিহাসিক জেল মিউজিয়ামে এই সংলাপটা বলে কোথায় জানো, মনে হচ্ছে এটা শুধু সংলাপ নয়, এটা ইতিহাসেরই প্রতিধ্বনি। সময় মানুষকে কখনো বিপ্লবী বলে, কখনো ডাকাত বলে। এই সিনেমা এটা শুধুমাত্র গল্প, এটা মানুষের গল্প নয়, এটা শুধুমাত্র অনন্তলাল সিংহের গল্প নয়। এই গল্পটা হচ্ছে একটা প্রশ্নের, সেই প্রশ্নের উত্তর আজও আমরা খুঁজে বেড়াচ্ছি। আমাদের পুরো টিম অত্যন্ত সততার সাথে বিশ্বাস করে সেই প্রশ্নটা আপনাদের সকলের সামনে তুলে ধরার চেষ্টা করেছে, যেটা 14ই অগস্ট সিনেমা মুক্তি পাবে। তারপরে আমরা অপেক্ষায় থাকব আপনাদের সকলের সেই প্রশ্নের উত্তরটা জানার জন্য, যে কে বিপ্লবী কে ডাকাত। আজও এই প্রশ্নের উত্তর মানুষ খুঁজে বেড়াচ্ছে। আজও এই সাবজেক্টটা রেলেভেন্ট মনে হয়েছিল বলেই আমরা সকলে মিলে এই সিনেমাটাকে, এই গল্পটাকে, এই প্রশ্নটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর বেশি কথা না বলে আমরা এগিয়ে চলি আমাদের ট্রেলার মুক্তির দিকে। দেখে নেব আগে ট্রেলার, তারপরে সকলে রেকর্ড করেছি, সন্ধ্যাবেলায় আবার বাড়ি চলে এসেছি। মানে একদম একদিনও থাকিনি। গ্রেট এক্সপিরিয়েন্স। সুব্রত বারিশওয়ালার কথা বলতে হবে, অসাধারণ লিখেছে, অসাধারণ লেখা। আমি চাইবো সুব্রত বারিশওয়ালা এবং শান্তনু দেবের দুজনের জন্য যদি একটা জোরে হাততালি আপনারা দেন, আমার খুব ভালো লাগবে। গান পিছিয়ে হ্যাঁ, ছবির গল্প আমাকে একদমই বলেছিল এবং ছবিটা এই পুরো সেম এর কোরাসটা আগে রেকর্ড হয়ে গেছিল। আমার একটা মানে এটা আমার ধারণা, আমি জানি না, প্রাইমারিলি বোধহয় গানটার মধ্যে কোনো সোলো ভয়েসের জায়গা ছিল বলে আমার মনে হয় না। এটা আমি জানি না, আমি শান্তনুদাকে জিজ্ঞেস করিনি কোনোদিন। কিন্তু আমার মনে হয়েছিল, শান্তনুদার মনে হয়েছিল যে একটা এই কোরাস, এই যে দলবদ্ধভাবে যারা গাইছে তাদেরকে লিড করার একজন থাকা উচিত আর কি। সেই আমার কোরাসটা পুরোটাই হাততালি 1 2 3 4 বাধা আসলে আসবে তো বুঝারবো না কেউ আশা, রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়েছে ইনকিলাবের ভাষা, তোর কান্না মুছিয়ে মা রাখবো তোর ইমান, তোর কান্না মুছিয়ে মা রাখবো তোর ইমান, তোর কান্না মুছিয়ে মা রাখবো তোর ইমান।
তুই চাইলে বলিদান হাসি মুখে দেব প্রাণ, তুই চাইলে বলিদান হাসি মুখে দেব প্রাণ। ডাক দিচ্ছে দিন বদলের এই মাটি অবিরাম, হাতে হাত রেখে বলি সদর্পে বন্দে মাতারাম। যদি নাও থাকি মা আমি তবু দেখছি কাল, প্রতি ভারতবাসীর ঘরে উঠেছে কলরব, টুটে যায় বাধা সব, রবে না কেউ আর পরাধীন। ও স্বদেশ ও স্বদেশ এ আধার হবে শেষ, নব সূর্যোদয়ের এলো দিন। জাগো দেশ। থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ একটা সময় শুধু নয়, একটা অনুভূতি, একটা আবেগ এবং একটা সংগ্রামকে সুরে বাঁধা এই গানে। আরো একবার সকলের কাছ থেকে একটা জোরে হাততালি চেয়ে নেব। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। প্রথমত আমি জীবনে খুব কম মানুষ দেখেছি যারা স্বাধীনতার প্রাক্কালে না, স্বাধীনতার পরেও লড়াই করে গেছে। এটা সেরকমই একটা গল্প, এক বিপ্লবী যে শুধুমাত্র স্বাধীনতার আগে না, স্বাধীনতার পরেও লড়াই করেছে। এবং অনন্ত সিংহ নামটা একটা মানে শুধু স্বাধীনতা সংগ্রামী না, একটা বিতর্ক, মানে একটা সময়, একটা ইতিহাস। তো সেই আমাদের প্রথম থেকে আমাদের প্ল্যানিং ছিল সেই বিতর্ক, সেই ইতিহাসটাকে আমরা পর্দায় কতটা বলতে পারবো, কারণ এটা অডিয়েন্সের কাছে, দর্শক ছবিটা দেখে বলবে যে তিনি আসলে বিপ্লবী ছিলেন না ডাকাত। এবং এই ছবিটা করতে গিয়ে আমি কিছু লোকের নাম নিতে চাই। প্রথমত আমি নাম নিতে চাই নন্দী মুভিজের প্রদীপ কুমার নন্দী, যিনি না থাকলে এই ছবিটা হতো না, এবং জিৎ ফিল্ম ওয়ার্কসে যাদের আশীর্বাদের হাত এই ছবিটার উপর সারাক্ষণ ছিল এবং সারাক্ষণ এই ছবিটার পেছনে লড়ে গেছে। গোপাল দা, অমিত দা, তুমি আছো? উঠে এসো, 2 মিনিটের জন্য উঠে এসো। এবং আমি না একটু শর্ট করার জন্য বলে দিই যে আমার যে ক্রিউ মেম্বার যাদের ছাড়া এই ছবিটা সম্ভব হতো না, প্রথমত আমি বলতে চাই আমার যারা রাইটার্স ছিল, অরিত্র প্রথমে আমাকে এই গল্পটার ব্যাপারে বলে, এবং অরিত্র ছাড়াও এই ছবিটা সম্ভব হতো না। কারণ অরিত্র আছিস কোথায়? একটু স্টেজে উঠে। অরিত্র, অর্পণ, সৌমিত মনে এখনো আসতে পারেনি। প্রতিটা যে প্রপস, যে ব্যাকড্রপ, এটা রিসার্চ না করলে এই ছবিটা অথেন্টিক্যালি হতো না। তো সেখানে প্রতিকিতা একটা বিশাল ভূমিকা ছিল, এবং আমার পাশে শ্রমিক আমার একটা সমন্বয় আজকে এই ছবিটা তৈরি হয়েছে। আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগলে জানাবেন। আপনার রিকোয়েস্ট থাকলো সবাই একটু দেখবেন ছবিটা। কিছু গল্প থাকে যেগুলো বইয়ের পাতায় পড়ার পর মনে হয় যে এটা যদি পর্দায় দেখতে পেতাম খুব ভালো হতো। অনন্ত সিংহের গল্প ঠিক তেমনই। আমাদের অনেক সৌভাগ্য যে এমন একটা ছবি আমরা পর্দায় দেখতে পারবো, আমরা কাজ করতে পেরেছি ছবির সঙ্গে। তো সকলে দেখবেন, এটুকুই বলা। আমারও অ্যাকচুয়ালি একই বক্তব্য, আপনারা সবাই ভালোবাসা দেবেন, ভালোবাসায় ভরিয়ে রাখবেন। যদি ভালো লাগে সবাইকে দেখতে বলবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। শুভ সন্ধ্যা, বন্দে মাতরম। Thanks to Jitda, Pratiti and entire cast and crew of কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, যাদের মেহনতের জন্য এটা পসিবল হয়েছে এই ছবি। অনেক ধন্যবাদ। সবাই কাছ থেকে জোরে একটা হাততালি চেয়ে নেব। আসলে আমার অনেক কিছুই আসলে জিজ্ঞাসা ছিল পথিকৃতের কাছে, কিন্তু সময় বড্ড কম। সবচেয়ে বেশি তো এটা জানার ইচ্ছে যে একটা পিরিয়ড পিস, ওরকম একটা সময়, সেটাকে মঞ্চে, সেটাকে ছবির পর্দায় ফুটিয়ে তোলার জন্য যে পরিশ্রমটা। অনন্ত সিং এবং সূর্য সেনের সময় জেলে ছিল, এবং পথিকৃত যা বলল আপনার ফ্রিডম অফ ইন্ডিয়া আবার এবং স্বাধীন। রোমান্টিক বিপ্লবী কথাটা একটু ফ্রেজটা যদি একটু বুঝিয়ে বলেন আমাদের। রোমান্টিক ছাড়া বিপ্লবী হওয়া যায় না, ঠিক কথা। রোমান্টিক ছাড়া কবি হওয়া যায় না, রোমান্টিক ছাড়া রোমান্স না থাকলে কোনো কিছু করে না।
এবং শ্রী চন্দন সেন। এতজন মিলে তো এগিয়ে যাওয়া যাবে না, তাহলে এখান থেকেই কথা বলতে হবে। আসছে, আপনারা সবাই দেখবেন, জানাবেন কেমন লাগলো। আর থ্যাংকস টু নদী মুভিজ, থ্যাংকস টু অরিত্র অধিকৃত টু গিভ মি দিস অপরচুনিটি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ নন্দী মুভিজ, থ্যাংক ইউ জিৎ ওয়ার্কস। ছোটবেলা থেকে হিস্ট্রি আমার খুব ফেভারিট সাবজেক্ট এবং হিস্ট্রিতে যাদেরকে নিয়ে পড়েছি তাদেরকে সিনেমায় দেখতে চেয়েছি এবং সেই সিনেমার পার্ট আমি, এটা ভেবে খুব আনন্দ হচ্ছে। আর বইটা আমি পড়েছি, বইটা আমার খুবই প্রিয় একটা বই, সো সেইটা নিয়ে এখন সিনেমা হচ্ছে অ্যান্ড আই অ্যাম আ পার্ট অফ ইট। আই থিঙ্ক আই এম আ ভেরি লাকি অ্যাক্টর টু বি আ পার্ট অফ ইট। থ্যাংক ইউ। 14th অগস্ট সবাই দেখবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শ্রেয়া। দুর্বার। সবাইকে নমস্কার। স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে নমস্কার। দীর্ঘতম লাইনের শেষ ব্যক্তি হওয়ার একটা সুবিধা আছে। আমি শুধু দুটো ধন্যবাদ জানাবো। ধন্যবাদ এক, ধন্যবাদ দুই বলে বক্তব্য শেষ করে দেবো। তবে একটাই কথা বলবো, ধন্যবাদ নন্দী মুভিজকে, ধন্যবাদ জিৎ ফিল্মওয়ার্কসকে, ধন্যবাদ প্রতিকৃতকে, ধন্যবাদ কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের এন্টার টিমকে। একটা সিনেমা একটা টিম ওয়ার্ক আমি বিশ্বাস করি। এবং এই ছবিতে আমি গেস্ট অ্যাপিয়ারেন্স একটি অতিথি শিল্পী হিসেবে একটি দৃশ্যে অভিনয় করেছি, কিন্তু আমি গর্বিত যে এরকম একটা বড় মাপের ছবির সঙ্গে আমি যুক্ত হতে পেরেছি। দ্বিতীয়ত 6 বছর বাদে আমার স্ট্রাগলিং টাইমের বন্ধু জিতের সঙ্গে আবার পাঠ করতে পেরেছি। সবাই মিলে হলে গিয়ে সিনেমাটা দেখবেন। এবং আজকে ফ্রেন্ডশিপ ডে, আজকে সেই দিনটার কথা মনে পড়ছে, সাথী শুটিং এর সেই প্রথম দিন, যেটা হিরো নবাগত, ক্যারেক্টার আর্টিস্ট আমিও নবাগত। আজকে সেই ফ্রেন্ডশিপ ডেতে আবার বন্ধুর একটা ছবি এত বছর বাদে রিলিজ করছে, এতদিন বাদে। সবাই পাশে থাকবেন বন্ধুরা, বাংলা সিনেমার সাথে থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। Yash Kundila, the co-founder and director of Oshia Herbals, Mr. Sandeep Kumar Singh, the head of marketing, and Mr. Shujoy Ganguly, marketing manager. May we have all of you on the stage, please. আর আমাদের রাইটার বাবুরা কোথায়? প্রেস এন্ড মিডিয়ার তরফ থেকে কোনো যদি প্রশ্ন থাকে তাহলে হাত তুলবেন। আমরা সংক্ষেপে একটা দুটো প্রশ্নের উত্তর মঞ্চ থেকে এবার চেষ্টা করব। এনিবডি হু হ্যাজ আ কোয়েশ্চেন প্রেস এন্ড মিডিয়ার তরফ থেকে? সুভাষবাবু কেমন আছেন? আচ্ছা, এরপরে কিন্তু কোনো one-on-one interaction নেই, সেই জন্যই আমি বেশি করে জিজ্ঞাসা করছি। Whatever you people want to ask, please. কল্পনারে কি শুনতে চাইছেন? টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।